গুড ইভিনিং স্যার, সংবাদ বিভাগ হ্যাঁ থেকে বলছিলাম, বিশ্বজিৎ পাল। হ্যাঁ বলুন। বলছি যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের মানে যে অবস্থা চলছে, আমরা আজকে দেখতে পেলাম যে বাংলাদেশে মানে কলেজের ছেলেমেয়েরা তারা ভারতবর্ষের পতাকা পায়ের তলায় নিয়ে নাচানাচি করছে, এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এটা নিয়ে কি বলবেন? না, ব্যাপারটা খুবই দুঃখজনক এবং ভয়াবহ, কারণ বাংলাদেশে এই পরিস্থিতি তো আজকে থেকে না, প্রায় 5 বছর ধরে হচ্ছে। কিন্তু আমাদের সচেতনতা ছিল না, আমরা সেভাবে প্রতিবাদে ভাষা করিনি। আমাদের ছোট্ট দেশ ইসরায়েল থেকে শিখতে হবে যে কিভাবে তাদের নিজেদের ধর্ম, নিজের অস্তিত্ব এবং জাতীয়তাবাদকে রক্ষা করতে হয়। আজকে হল্যান্ডে কোনো ঝামেলা হচ্ছে, তখন দেখবেন আপনি যে ওখানে কিন্তু একটা বিদ্রোহ হচ্ছে, যে ইসরায়েলের ঘটনা। সুতরাং আমাদের এই ব্যাপারে সবাই প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদের যে ভাষাটা সেভাবে সর্বাত্মক হচ্ছে না, যার ফলে কিন্তু ওরা কিন্তু একটা ছোট্ট দেশ, ছোট্ট ক্ষুদ্র ইয়ে, সেখানে তারা কিন্তু সাহস পেয়ে যাচ্ছে। এটা খুবই নিন্দনীয় কাজ, এবং ইন্টারন্যাশনাল এটা দেখা উচিত, ভাবে দেখানো উচিত। এবং শুধু ওই নিন্দা প্রস্তাব করলেই হবে না বিদেশ মন্ত্রকে, এখানে স্বাভাবিকভাবে একটা অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে। কারণ এটা দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে, এবং ভারতবর্ষের পতাকাকে পায়ে দেওয়া মানে একটা ভারতবর্ষের কে অপমান করা। ভারতবর্ষের মধ্যে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, সর্ববৃহৎ রাষ্ট্র, যেখানে 140 কোটি মানুষ বসবাস করে, সর্বধর্ম সমন্বয়, সেখানে তার পতাকাকে অপমান করা মানে সর্বজাতিকে, সব জাতিকে অপমান করা। সুতরাং এই ব্যাপারে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারেরও এটার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত, এবং রাষ্ট্র যেহেতু এখানে সময় একটা রাষ্ট্রের ক্ষমতা করে, সুতরাং আমার মনে হয় যেটা করা হয়। ঠিক আছে। আজকে আজকে আমরা যেটা দেখলাম, বাংলাদেশ সরকার একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে তারা বলছে যে গতকালকে এরকম বাংলাদেশের ডেপুটি কমিশনের যে অফিস ভারতবর্ষে, সেই হ্যাঁ, অফিসে গিয়ে অনেক লোক হিন্দুরা তারা গিয়ে এরা কি মানে স্লোগান করেছে, এবং তার জন্য তারা মানে সুরক্ষিত নয় এটা মনে করছেন, এবং এই জিনিস যাতে ভারতবর্ষে না হয় এই নিয়ে তারা একটা হুমকি লেটার প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। মানে এটা সম্পর্কে কি বলবেন? এগুলো সবকিছুই এগুলো পাক্ষিক জিনিস, এর পরিপ্রেক্ষিতে রিয়াকশন। কিন্তু আমার মনে হয় ভারতবর্ষ একজন সর্ববৃহৎ সর্ববৃহৎ দেশ, এবং এখানে আমাদের সব দিক দিয়েই আমরা, ভারতবর্ষ পৃথিবীতে একটা অগ্রণী ভূমিকা পালন করছি, সে কোভিড থেকে আরম্ভ করে যে কোনো বিষয়। সুতরাং এটা একটা ক্ষুদ্র তাচ্ছিল্য বিষয়, এখানে অন্য দেশের হাত থাকতে পারে এই উস্কানিমূলক ব্যাপারে। কিন্তু আমার মনে হয় যে এটাকে যদি স্বাভাবিকভাবে দমন না করা যায়, এর ফল কিন্তু আরো কঠিন হতে পারে, ভয়াবহ হতে পারে, যার ফলে প্রচুর মানুষের কিন্তু প্রাণহানি হতে পারে। স্যার, আমার শেষ শেষ প্রশ্ন স্যার, বলছি যে ভারত সরকার তাড়াতাড়ি করে কোনো স্টেপ নিচ্ছে না কেন? মানে এখানে কি কিছু দেখতে চাইছে সরকার যে কোন কোন পথে যাচ্ছে বা কিভাবে মানুষ রিয়াক্ট করছে, তার উপরে তারা অ্যাকশন নেবে? মানে তাড়াতাড়ি আর করে এটা তো। সরকারের সরকারের বিভিন্ন রকম কম্পালশন থাকতে পারে, হয়তো ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ গ্রহণ করেনি, তারপরে পররাষ্ট্র নীতিতে তাদের কি ভূমিকা কি আছে তার মন্তব্য ব্যাপারে বলা মুশকিল, মন্তব্য করা ঠিক নয়। তবে আমার একজন সাধারণ নাগরিক হিসাবে মনে হয় যে এটা কিন্তু ভারতবর্ষের পতাকা কি পদদলিত করা এবং বিভিন্ন যে পারিপার্শ্বিক কারণগুলো হচ্ছে, এর ফলে কিন্তু ভারতবর্ষের মানুষকে অপমান করা হচ্ছে। এটা শুধু হিন্দু জাতির অপমান না, সব জাতিরই অপমান। এভাবে সব জাতিরই অগ্রণী ভূমিকা, প্রতিবাদ মিছিল করা উচিত, এবং ভারত সরকারের উপযুক্ত ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে ভবিষ্যতে আরো খারাপ ঘটনা ঘটতে পারে। বলছি স্যার, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, যে কোনো মানে কাউকে ভারতবর্ষে যেতে দেবে না। তারা বলছে যে যদি চিকিৎসা করাতে হয় অন্য কোথাও যাও, ভারতবর্ষে যাইও না। মানে এটাও তো এক ধরনের মানে বলা যেতে পারে প্রশ্রয় দেওয়া সেইটা হচ্ছে। সেইটা দেখুন, কোনো ফ্যাক্টর কাজ করে না ভারতবর্ষে। 100 221টা দেশ ভারতবর্ষে আসে, দেশের লোকেরা। এখানে একটা ক্ষুদ্র দেশ, যেখানে একটা রাজ্যের মতো দেশ, সেই দেশের লোকজন না আসে, এটা কোনো ফ্যাক্টর কাজ করে না। আমার মনে হয় এটা মঙ্গলজনক দিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন। ধন্যবাদ।